আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো কার কার স্কুল জীবনের ফ্রেন্ডশিপ এখনো বর্তমান আছে? সেই স্কুল জীবনের মতো এখনো একসাথে আড্ডা দেওয়া হয়, কথা বলা হয় ঘন্টার পর ঘন্টা? না, আমি ছেলেদের কথা বলছি না, আমি মেয়েদের কথা বলছি। বিয়ে শাদী হওয়ার পরেও এখনো কন্টিনিউ করে আছেন এই রকমের ফ্রেন্ডশিপ কার কার আছে? ছেলেদের কথা কেন বললাম না জানেন? কারণ সিগারেট খাইতে খাইতে তারা বন্ধু বানায় ফেলায়। একবার যার সাথে শেয়ার করে সিগারেট খায় তার সাথে আজীবন বন্ধুত্ব থাকে। বিয়ের পরে বউ বাচ্চা সাইডে দিতে পারবো কিন্তু বন্ধু ছাড়তে পারবো না। বন্ধুর যে কোনো বিপদে আপদে একদম দৌড় দিয়া চলে যাবে। আমরা মেয়েরা বিয়ে শাদীর পর একটু একটু বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ কমে, তারপর ছেলে পেলে হইলে তো খবরই থাকে না, বছরেও দেখা হয় না, কথা তো দূরের কথা, ফেসবুকের মাধ্যমে দুই একবার হাই হ্যালো কেমন আছিস বাস শেষ। কেন বললাম জানেন? এই যে দেখতে পাচ্ছেন আপারা, তারা অনেক দিন পর দেখা করছে, প্রায় 2 বছর পর তাদের দেখা হয়েছে। তো তাদের দেখা আমার বন্ধু বান্ধবের কথা মনে পড়ে গেছে, আমার স্কুল লাইফের সেই বান্ধবীর কথা মনে পড়ে গেছে। সেই স্কুল লাইফে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত আমরা একসাথে সময় কাটাইতাম। যদি একদিন কল স্কুলে না আসতো তাহলে বাসায় যেয়ে দেখা করে আসতাম, কত যে কথা কইতাম। আর এখন তাদের সাথে যে একটু মন খুলে কথা বলবো তারও সময় পাই না। কারণ কি জানেন? ভাবতেছি যে ছেলেটাকে একটু ভাত খাওয়াইনি তারপর ফোন দেবো না, তারপর বলি যে না একটু ঘুমাইনি তারপর ফোন দেবো না, এরকম করতে করতে আর সময়ই পাই না। কিন্তু এখনো যদি কারো ফ্রেন্ডশিপ দেখি, কারো বান্ধবীদের মধ্যে কথাবার্তা দেখি, স্কুল লাইফের সেই ইগুলো দেখি, তখনই মনে পড়ে যায়, ইস আমরা কত সুন্দরভাবে আমাদের স্কুল লাইফ মেনটেন করতাম, কত কলেজ লাইফে কত কিছু করতাম। আর এখন আমরা কত ব্যস্ত হয়ে গেছি, একদম ঘরোয়া গৃহিণী হয়ে গেছি, কত ব্যস্ত আমরা, কিন্তু কারোর সাথে কথা বলতে পারি। ডিজিটাল যুগে কত সুযোগ সুবিধা কথা বলার জন্য, দেখা করার জন্য, অথচ আমরা কথাই বলতে পারি না। কত আফসোস লাগে তাই না? কতটা ব্যস্ত আমরা। এইবার আসি ভিডিওর কথা, সেটা হচ্ছে বেইলি রোডে আমরা গিয়েছিলাম সেদিনকার আমার ছোট বোনকে নিয়ে, কারণ ওর বান্ধবীরা বিকারুন্নিসা কলেজে পড়ে, ওখানে ওদের সাথে দেখা করতে। খুব ভালো একটা সময় কাটাইলাম আমরা ওই দিন, এবং আমার ছোট বোন তো মহা খুশি তার বান্ধবীদের সাথে 2 বছর পর দেখা করতে পেরে। এবার আমাকে বলতেছে, আপু তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমার জন্য এটা সম্ভব হয়েছে, আমি ওদের সাথে দেখা করতে পারছি প্রায় 2 বছর পরে। আর আমি ওকে একটু আগ্রহ নিয়েই নিয়ে গেছি এই জন্য, কারণ আমিও চাই ওর একটা সময় আসবে যখন সে একা হয়ে যাবে, যখন ব্যস্ত হয়ে যাবে, তখন এই স্মৃতিগুলো তাকে খুবই আনন্দ দিবে। সে চিন্তা করবে যে না, আমি একটা সময় আমার বান্ধবীর সাথে খুবই ভালো সময় কাটাইছি। ভবিষ্যৎ জীবনে এই স্মৃতিগুলাই হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন, ভালো থাকার জন্য, হাসার জন্য। আর যারা বিশেষ করে মেয়েরা তাদের স্কুল লাইফের ফ্রেন্ডশিপ, কলেজ লাইফের ফ্রেন্ডশিপ এখনো ধরে রাখতে পেরেছেন, তাদের মতো সৌভাগ্যবান আর হয়তো কেউই নেই। কিন্তু এখানে আবার কথা আছে, সেটা হচ্ছে বান্ধবী যদি আবার হয় ওই টাইপের যে জামাই লইয়া টানাটানি করব, তবে সেই রকমের বান্ধবী থাকার চেয়ে না থাকা অনেক ভালো। কারণ ক্ষতি করার জন্য দূরের মানুষের প্রয়োজন হয় না, সবচেয়ে কাছে সবচেয়ে আপন মানুষটাই সবচেয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় জীবনে। দূরের মানুষ ক্ষতি করলে একটা সময় ভুলে থাকা যায় যে হ্যাঁ সে তো আমার দূরের মানুষ, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। কিন্তু কাছের মানুষ, সবচেয়ে প্রিয় মানুষটা যদি ধোঁকা দেয়, সেইটা মেনে নেওয়া খুবই কষ্টকর। তাই ওই সকল বান্ধবীদের বলবো, প্লিজ আর যাই করিস কারো বান্ধবীর জামাইয়ের উপর নজর দিস না। দুনিয়াতে সিঙ্গেল বেটা মানুষের অভাব নাই, তার থেকে একটা বাইসা নে, তবুও বান্ধবীর জামাইয়ের দিকে নজর দিস না প্লিজ। সব বেটা মানুষ বিয়ার আগে এক রকমের থাকে, বিয়ার পর অন্য রকমের, বুঝলেন?